নমস্কার। আজকে ভোরে ভোরে বেরিয়ে যাচ্ছি গঙ্গা স্নানের জন্য। বিয়ের আগে নাকি গঙ্গা স্নান করতে হয় আমাদের ক্ষত্রিয় মত অনুসারে, সেই জন্য মা বলল করতেই হবে। আর আমার দাদু ভাই, মামার বাড়ির দাদু ভাই, বাড়ির দিদি ভাই মানে ঠাকুমা সবাই মারা গেছে, তো সেই জন্য আরও করতে হবে। আমরা টোটো করে যাওয়া শুরু করলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে আমরা যাব হচ্ছে মগরা। মগরায় ত্রিবেণী আছে, সেই ত্রিবেণীতে আমরা স্নান করব। তো এই এখন বর্ধমান স্টেশনে ওয়েট করছি। আসলে আমরা একটু জলদিই চলে এসেছিলাম, ট্রেন তখনও আসেনি, কিন্তু বিশাল ঠান্ডা। যেহেতু বর্ধমান স্টেশনের চারিদিক ফাঁকা, সেজন্য এতই হাওয়া দিচ্ছে, এতই ঠান্ডা লাগছে। তো আমরা এই মগরা স্টেশনে নামলাম 7:38-এর ট্রেন ধরে আমরা মগরা পৌঁছেছিলাম 9টার সময়। তো এই যে ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো তারপরে আমরা টোটো করলাম। টোটো কাকু আমাদের এতই ভালো, জিজ্ঞাসা করলেন কোন ঘাটে। যেহেতু আমরা জানতাম না যে কোন ঘাটটা প্রপার স্নান করার জন্য, তো উনি বললেন একটা শ্মশান ঘাটের সাথে যুক্ত আছে আর একটা আশ্রম ঘাট, সপ্তর্ষি আশ্রম ঘাট। তো আমরা সেইখানে গিয়েছিলাম। এই যে মা আবার বাপিকে দেখাচ্ছে যে মেয়ে ভিডিও করছে, সত্যি মা আমার কত কিউট। তো এই সপ্তর্ষি ঘাটে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন যিনি অটো দাদা ছিলেন। তো অটো দাদা খুবই ভালো ছিল। তো তোমরা যদি কেউ বিয়ে পারপাসে স্নান করতে যাও, তাহলে তোমরা মগরাতে নেমে যে কোনো অটোকে বলবে সপ্তর্ষি ঘাট যাব। তো সপ্তর্ষি ঘাট হচ্ছে এটা, পুরোটা একটা আশ্রম। সেই আশ্রমে মন্দির, তারপরে সমস্ত ওই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী মা সবার একটা মন্দির আছে। সুন্দর সাজানো চারিদিক পরিবেশ। এখান থেকে আমরা পুজোর ডালি নিলাম, তারপরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে আমরা এই আশ্রমে প্রবেশ করলাম। এবার আশ্রমটা পুরো ঘুরে আমরা একটুখানি দেখলাম যে কী কী আছে চারিদিকে। এত মনোরম পরিবেশ, আর চারিদিকে গঙ্গা মায়ের যে স্নিগ্ধ পরিবেশ আর কি, সেইটা আমরা উপভোগ এখানে করছিলাম। স্নিগ্ধতা, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভাল লাগছিল। তো এটা হচ্ছে আসল মন্দিরটা, এটা আমরা ফেরার সময় দেখেছি। আর এই দিকটা দিয়ে ঢুকেই বাঁ দিকে এরকম যেতে হবে। বাঁ দিক দিয়ে গিয়ে সোজা এই যে গেলেই হচ্ছে এখানে মা গঙ্গা রয়েছেন। তো আমরা এই যে মা গঙ্গা, একদম পরিষ্কার বাঁধানো ঘাট। এখানে মাঝিরা সব মাছ ধরছে, আর সেগুলো আমি এত কাছ থেকে দেখে এখনও যখন বলতে যাচ্ছি মানে চোখের সামনে ভাসছে। গঙ্গা স্নান এই নিয়ে আমার 3বার, কিন্তু এত ভালো করে এত পরিষ্কার ঘাটে স্নান এই প্রথমবার। এখান থেকে আমরা জলও নিয়ে এসেছিলাম, গঙ্গা জল। আর এখানে আমাদের স্নান করা হয়ে গেছে। এই যে মা, এই যে বাপি এবার যাবে, এই যে বাপি যাচ্ছে। আমাদের স্নানটা তো আর আমি দেখাতে পারলাম না, তো এই যে বাপিকেই এখানে একটু ক্যাপচার করেছি। তো বাপি এখানে স্নান করছে, আর জল ছিল অসম্ভব ঠান্ডা। মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এত ঠান্ডা। আমি তো নামিনি, হয়ে যে বাবা মগে করে স্নান করছে, সেম প্রসেস আমারও ছিল। তবে মগ ধরার মতনও আমি অবস্থায় ছিলাম না, এতটাই ঠান্ডা ছিল। মাই মাথায় জল ফল ঢেলে দিচ্ছিল। তো এই যে দূরে এখানে দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে নৌকাটা গিয়ে অত দূরে চলে গেছে মাছ ধরতে ধরতে। কিন্তু গঙ্গা নদীর এইখানে কোমর অবধি জল আছে, তারপরেই হট করে একদম পুরো গভীর। তো সেই জন্য একটু বুঝে শুনে যাবেন যারাই যাবেন। আর এখানে আমি কিছু সেলফি অ্যাড করে দিলাম, যেগুলো আমি নিয়েছিলাম। এগুলো পরেও দেখতে আমার অনেক ভালো লাগবে, কারণ কি বিয়ের আগে মা বাবার সাথে গঙ্গা স্নান। এই যে বাবার স্নান হয়ে গেছে, বাবা এখন ড্রেস চেঞ্জ করছে। আর এই যে এই ঘাট, আর এখানে সমস্ত মন্দিরগুলো রয়েছে, অনেক দেবদেবীরই মন্দির রয়েছে। আমি সেই অর্থে এখানে আবার গোশালাও আছে, এই যে জলের ট্যাঙ্কির পাশে গোশালা। আর এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর কালীমা। এখানে মহারাজ নতুন বর বউ এসেছে, নতুন বর বউকে আশীর্বাদ করছেন। মানে আমরা যখন স্নান করে ফিরছি তখন দেখলাম ওনারা সব আসছেন, নতুন বর বউ এখানে প্রণাম করতে আসে। মগরায় যাদের বিয়ে হয় তারা এই সপ্তর্ষি আশ্রমে আসেন দিয়ে আশীর্বাদের জন্য। তো আমি আরও ভালো করে এখানে দেখানোর চেষ্টা করছি মূর্তিগুলোকে। আর এটা হচ্ছে এই গরুগুলোই ওখানে থাকে, আর এটা পুরো মন্দিরটা। আর এরপর আমরা ফেরার উদ্দেশ্যে মগরা থেকে বেরিয়ে পড়েছি, মগরা স্টেশনে যাব বলে। তো এখন আমরা বলতে বলতে আসছি। আমাদের স্নান এই প্রথম এত ভালো হলো।
তা বলতে বলতেই আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে চলে এসেছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। এখনও আমাদের ট্রেন আসেনি। এরপর ট্রেন এলে আমরা বর্ধমানে আসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোনো ইনফরমেটিভ লাগলো কি না জানিও।